13 জনে কাজ করছে, হ্যাঁ। 12 জন। এই মুহূর্তে একটা চলে আসলাম কলি দলিয়ামিন বড়বিল পাকা জামে মসজিদ, যার এখানে পুরাতন নাম হচ্ছে দাবা মসজিদ নামে পরিচিত। এই মসজিদের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। এই পুরাতন ঐতিহ্যের একটা মসজিদ যেখানে আপনাদের মাঝে শেয়ার করতে যাব। এই মসজিদে নাকি এক মুরব্বি বলল কাজ করেছেন 13 জন আর খেয়েছেন 12 জন। হচ্ছে তা এই মসজিদের কাজ। আর একজন কে ছিলেন তা এখানকার প্রাচীন যারা ঐতিহ্যর মধ্যে যারা শুনেছে বা যারা ছিল তাদের মধ্যেই কিন্তু কেউ বলতে পারতেছে না। এই সেই দাবা মসজিদ যেখানকার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। শেয়ার করে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর এই মসজিদের যে কাজ করার সময়, যে মসজিদটি তৈরি করার সময় যে এখানে যে কড়াইটা ছিল, যে কড়াইয়ে মাল মাখার জন্য মাল মেখে কাজ করেছিল, সেই কড়াইটা আপনাদের মাঝে এখন একটু শেয়ার করব। এই কড়াইটা নিয়ে যাওয়ার জন্য নাকি আমার এখানে অত্র এলাকার এমপি মহোদয় যিনি ছিলেন, তিনি নাকি এই কড়াইটা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। এই সেই প্রাচীন ঐতিহ্যের কড়াই, যে কড়াইয়ে মাল মেখে এই মসজিদটি নির্মাণ হয়েছে। এই মসজিদটি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। এই সেই পুরাতন ঐতিহ্যবাহী দাবা মসজিদ, যা আপনাদের মাঝে অনেক নিদর্শন স্বরূপ। দাবা মসজিদের চিহ্ন আপনাদের মাঝে তুলে ধরলাম। মসজিদের ভিডিওর চিহ্নটা একটু দেখেন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন কি সুন্দর। এই ধরনের মসজিদ আসলেই সচরাচর দেখা যায় না, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। এই মসজিদ সম্পর্কে আপনাদের একটু মূল্যবান মতামত দিয়ে যান। 13 জনে কাজ করছে, হ্যাঁ। 12 জন। খাইছে 12 জন, তার মানে একজন কোথা থেকে আসছিল কেউ বলতে পারে না। মানে আপনারা কাজ করছিল 13 জন, আর খাবার সময় দেখা গেছে 12 জন হয়েছিল। মানে তার মানে ওই একজন হয়তো বা আল্লাহ তাআলা নিজেই ফাটে দিয়েছেন এই মসজিদটি নির্মাণ করার জন্য। আর এই আকবারটা এই গতবার তৈরি করছে, গত হ্যাঁ হ্যাঁ, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে আমি এতক্ষণ থেকে একটি পুরাতন মসজিদ সম্পর্কে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই মসজিদটির স্থান এই সেই দাওয়া মসজিদ, যার ভিতরের চিহ্ন আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর এই মসজিদ সম্পর্কে আপনাদের মূল্যবান একটু মতামত দিয়ে যাবেন। অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসা অভিনন্দন রইল সবাইকে। আমরা সবাই এই প্রাচীন ঐতিহ্যের একটা চিহ্ন